গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো একটা সমস্যার কারণে কালকে ভিডিও আপলোড দিতে পারিনি, তো একদিন গ্যাপ পড়ে গেল। তো দেখো, যাই হোক, দেখো সকাল সকাল উঠে এখানে দেখো 2-3 পদের ডাল মিক্স করে আর ডিম ভেঙে একটা ডাল রান্না করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো দোকানের ডাল আমাদের এত পছন্দ করি না, মাঝে মাঝে যদি দেখা যায় 1-2 দিন আনা হয় মেয়ের জন্য, নয়তো এমনি আনা হয় না। তো এই ডালটা খুবই মজা লাগে, অনেকগুলো ডাল একসাথে মিক্স করে ডিম মানে রান্না হয়ে গেল পর লাস্টে নামানোর আগে ডিম মিক্স করে দিই। তো ওইদিকে দেখো মেয়ের জন্য একটা ঝটপট পরোটা ভেজে নিলাম, এখন মেয়েকে খাইয়ে দেবো আগে নাস্তাটা, কারণ সকাল সকাল উঠে ওর মানে ক্ষুধা লেগে গেছে, এই জন্য অনেক বেশি পায়তারা করতেছিল। আবার আমার জিজ্ঞাসা করতেছিল কী নাস্তা বানাইছো বারবার। পরে আমি বসে ডিম তারপরে হলো গিয়ে ডাল দিয়ে সবজি রান্না করছি আর পরোটা। পরে বললো খাইয়ে দাও তাহলে, তো এখানে দেখো ওকে খাইয়ে দিচ্ছি। আর এইভাবে মনে করো যে কোনো ডালই রান্না করলে মজা লাগে। এখানে মনে করো বুটের ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, যে কোনো ডালই দেওয়া যায়। ডালটা মনে করো পেঁয়াজ মরিচ দিয়ে একটুখানি কষিয়ে তারপরে নামানোর আগে দিয়ে ডিমটা ভেঙে ঘুটানাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খুবই সিম্পল রেসিপিটা, একদিন শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে দেখো এদিকে ওকে ঝটপট নাস্তাটা খাইয়ে দিচ্ছি। আর দেখো এত পরিমাণে গরম পড়ছে, দেখো রুমের ভিতরে শুদ্ধ মানে রোদের এত প্রকট, মানে জানলা কিন্তু আটকানো, তারপরে পর্দা দেওয়া, মানে তারপরে রোদের জন্য বসাই যাচ্ছিল না, অনেক গরম পড়ছে কয়েকদিন যাবত। আর মেয়ে তো নাস্তা খেয়ে মহা খুশি, দেখো নাচানাচি শুরু করে দিছে। মানে ডাল তারপর ডিম এগুলো দিয়েও নাস্তা খেতে খুবই পছন্দ করে। ছোটো বাচ্চারা ডাল টাইপের জিনিসগুলা ছোটোবেলা থেকে পছন্দ, কারণ ওদের খাওয়া শুরু হয় ডাল দিয়ে, ডাল ভাত এগুলো দিয়েই। তো যাই হোক, দেখো নাস্তাটা মোটামুটি শেষ করে নিলাম। আর এদিকে দেখো আমার মেয়ে পেঁয়াজগুলোর অবস্থা কি করছে। তো ওকে নাস্তা খাইয়ে নিজে নাস্তা করে আর দেরি করিনি, তো এগুলো গুছানোর জন্য এখানে চলে আসছি। কারণ আমার মেয়ে প্রতিদিন 1, 2, 3টা করে পেঁয়াজ এখান থেকে সিল্লা নিজে নিজে রান্না করবে, পানিতে ডুবাবো যখন যেটা মন চায় করতেছে। তো এরকম করতে করতে না বেশ কতগুলো পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তো আজকে মনে মনে ভাবতেছিলাম প্রথমে যেগুলো আগে গুছাবো, তারপরে বাদ বাকি সব কাজ। তো ওর আব্বু যেহেতু আজকে বাসায় আসে, তো হাতে টানতে অনেক কাজই করে দিব। তো ওরে আগে বাজারে পাঠাইছি মুরগি আনার জন্য, আর এদিকে মা মেয়ে মিলে দেখো পেঁয়াজগুলো গুছিয়ে নিয়েছি। তো 3টা থালায় নিয়ে নিছি। আর এদিকে রান্নার জন্য যেগুলো একটু নষ্ট নষ্ট টাইপের ওগুলো আলাদা করে নিছি। এই যে ঝুড়িটায়, ছোটো ঝুড়িটায়, এগুলো মানে এখন রান্না করব, ইদানিংয়ের মধ্যে শেষ করে ফেলবো। আর বাদ বাকিগুলো আমি খাটের নিচটা পরিষ্কার করে ওইখানে রেখে দিব। আর দেখো এই যে এই জায়গাটা গুছানোর পর মেয়ের খেলনাগুলো সেটে রেখে দিছি গাড়িটা। আর বাইরে দেখো কত রোদ, মানে এই জন্যই আমি আজকের বাইরে যাইনি, ওর আব্বুরে পাঠাইছি মুরগি আনার জন্য। তো মুরগিগুলো নিয়ে আসলে রান্না করবো আজকে মুরগির মাংস, আর কি রান্না করি থাকো দেখো। তো এদিকে দেখো ওর আব্বু হলো মুরগি নিয়ে আসছে বাজার থেকে, তো মুরগিগুলো ঝটপট কেটে নিই, তারপর রান্না করতে চলে যাব। তো চলো। তো দেখো এখানে শুধু আমি লেগ পিসগুলো আর 2-3 পিস মাংস নিয়ে নিছি। তো এগুলো একদম লাল লাল কষা করে ভুনা করব। আর এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। দেখো এখানে হলো গিয়া বেগুন ভাজা করছি, বড় বড় বেগুনগুলো একদম কড়া করে ভাজবো, তারপরে পেঁয়াজ মরিচ দিয়ে লাস্টে উপর দিয়ে দিব। আর সাথে ডিম ভুনা করছি, তারপরে মাংস ভুনা করব। তো যেহেতু আব্বু আজকে বাসায়, তো এই জন্য 2-3 পদে রান্না করছি, কারণ দেখা যায় সচরাচর 1-2 পদে রান্নাই করা হয়। এত ঝামেলা আমার ভালো লাগে না এত পদে রান্না বান্না করতে, কারণ খাওয়া হয় না শুধু শুধু 2জন মানুষ। আর মেয়ের খাবার তো বুঝেই হয়, ছোটো মানুষ, ওরে যেটা দিয়ে পছন্দ মাংস ওটা দিয়ে দিলেই হয়ে যায়, আর এত কিছু ওর জন্য লাগে না। তো এই জন্য ভাবলাম যেহেতু আজকে বাসায় একটু 2-3 পদে রান্না বান্না করেই দিই। আর আমার এদিকে দেখো বেগুন ভাজা, তারপরে হলো ডিম বুনো হয়ে গেছে। পরে মুরগির মাংসটা ভেজে এখানে রান্না বসিয়ে দিছি। এখানে মশলাতে আমি জিরা গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচ ফাঁকি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে একদম কষা কষা করে ভুনা করে নেব, বেশি ঝোল রাখবো না। তো লাস্টে আমি টমেটো অ্যাড করছিলাম, ওটা দেখাতে ভুলে গেছি। আর এদিকে মাংসটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, বেশি কিন্তু ভাজি নাই, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে আমার কাছে ভালো লাগে না বেশি শক্ত হয়ে গেলে। আর আমার মেয়েও চাবাইতে পারে না, ছোটো মানুষ তো একটু নরম নরম রাখলে ওর কাছে খেতে ভালো লাগে। তো যাই হোক, দেখো এই যে ঝটপট মাংসটা রান্না করে নিলাম, কারণ গরমের ভিতর মানে রান্না বান্না করা মানে সবচেয়ে বেশি ঝামেলার, মানে রান্নার ঝামেলা না থাকলে মনে হয় শান্তি। আর এদিকে দেখো আমার মাংস বোনা হয়ে গেছে একদম, দেখো শুকনো শুকনো, একদম বেশি জোর রাখি নাই। আর এই যে ডিম বোনাটা এটা আমি একটা প্লেটে সার্ভ করে নিছি, তারপরে বেগুনটা। আর এদিকে দেখো রোদ মানে চারোদিক দিয়ে,
আমাদের পাশের বাসার গাছগুলো দেখো কত সুন্দর, মানে জানলা দিয়ে দেখা যাচ্ছিল। আর এদিকে দেখো বেগুনগুলোও প্লেটে সার্ভ করে নিছি। তো চলো ঝটপট এখন ঘর দুয়ারগুলো আমি মুছে নিব এদিক দিয়ে। আর ওদিকে হলো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হলো গোসল করতে গেছে। তো এই ফাঁকে আমি দুই রুম সুন্দর করে মুছে নিব। ঝাড়ু তো আমি তখন পেঁয়াজ গুছাইলাম না, তখনই ঝাড়ু দিয়ে রাখছিলাম। তো এখন ঝটপট মুছে নিব। আর মুখ দিয়ে মুছতে তো বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক দেখো ওই রুমটা মুছে আবার এই রুমও চলে আসছি। তো এই রুমটাও মুছে নিচ্ছি। আর আজকে না রান্না করতে গিয়ে একটা আকাম হয়েছে, মানে একটু পরে গোসল করে আসে তোমাদের সাথে শেয়ার করবো এই জিনিসটা। আর এখানে টেবিলটা জানলার পাশে রাখছি, তো আজকে টেবিলে বসে খাওয়া দাওয়া করব। আর এদিকে দেখো মেয়েকে ওর আব্বু গোসল করিয়ে দিছে। তো এখানে শৈল মইল মুছে এখন ওকে জামা কাপড় পরিয়ে শৈলা পাউডার মোটা দিয়ে দিব, কারণ প্রচুর গরম পড়ছে। তো চলো ঝটপট ওকে রেডি করে রেখে তারপর নিজেও গোসল করতে চলে যাব। তো ভিডিওর সাথেই থেকো। তো সব কাজ কাম করে মেয়েকে তোর আব্বুই গোসল করে দিছিল। তো ওকে দেখলেই তো মুছাই টুসাই তারপর হলো ওকে খাইয়ে দিছি দুপুরে খাবারটা। তো এখন যাবো গোসল করতে। আর ওর আব্বু আশা থাকলে এত মানে ব্যস্ততা থাকে, তারপরে আবার 2-3 পদ আজকে রান্না করছি। এত গরম আমার মানে ফেস মেস পুরো জ্বলতাছে। তো এখন গোসল করে আসবে, দেখলেই তো এত ব্যস্ততা, সকাল থেকে তোমাদের সাথে ভালো করে কথাও বলতে পারলাম না। তো চলো ঝটপট গোসল করে আসি, পরে দেখা হচ্ছে আবার। তো চলো। তো দেখো বন্ধুরা গোসল করে চলে আসলাম। আর এত গরম দেখো, গোসল করে আসছি মাত্র বুঝাই যাচ্ছে না, মানে ঘেমে পুরো একাকার। আর প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম, মানে তাপমাত্রা মানে 36 ডিগ্রি দেখাচ্ছে ঢাকা। তো জানি না কোন জায়গায় কেমন গরম, ঢাকা তো প্রচুর গরম। তো মাত্রই গোসল করে আইসা নামাজটা পড়ে আমি বসছি। আর দেখো ঘামাই গেছে। আর আজকে রান্না বান্না করতে গিয়ে তো মানে হাতে পুরো ফেলাইছি, দেখো কতখানি হাত পুড়ে গেছে আমার। মানে চুলা আছে না আমার, তো স্টিলের চুলা দেখলেই মানে ওইটা স্টিলের চুলা বলে না টিনের চুলা জানি না, মানে সাদা কালার দেখোই তো। তো ওই চুলা মুছতে গিয়ে চুলা গরম ছিল, লাগার সাথে সাথে পুরো একদম চামড়াটা দেখো পুড়ে গেছে সাথে সাথেই, মানে অনেকটা জ্বালা করতেছে। সেও আমি আবার সাথে সাথে পেস্ট বরফ বলছি, তারপর এতটা পুড়ে গেছে। তো চলো এখন অনেক যে খাবারগুলো টেবিলে দিয়ে দিব, তার থেকে টেবিলেই খেতে দিব, কারণ নিচে বসে প্রায় খায়। তো ভাবতেছি টেবিলে, তো ভাবতেছি আজকে টেবিলে সুন্দর করে সবকিছু রেডি করে দিব। দেখি চলো ভিডিওর সাথেই থাকো। তো এখানে দেখো আমি আর মেয়ে খেয়ে নিছি। ওর আব্বু একটু কারখানায় গেছিল, মহাজন ফোন দিছিল এই জন্য। তো এখন ওর আব্বু খাচ্ছে। আর টেবিলটা এখানে এনে খাবারগুলো সবগুলো সুন্দর করে রেডি করে দিছে ওকে খাওয়ার জন্য। তো মাঝে মাঝে এরকম হাজব্যান্ডদেরকে ওয়াইফদের সেবা করা উচিত, ওদেরও ভালো লাগে আর দিলে দেখতেও সুন্দর লাগে। তো ওইভাবে দিলাম, দেখো সুন্দর লাগতেছে না দেখতে, আর খাবারগুলোও সুন্দর লাগতেছে। আর আমার ডিনারের সেটটাও মানে এত বেশি তো ইউজ করি নাই, তো ওটাও ইউজ করা হচ্ছে। তো যাক চলো খেতে থাকে। দিকে দেখো আমি একটু ডং সং করতেছিলাম, মোবাইলটা নিয়ে দেখছিলাম, নিজেকে একটু ডং করতেছিলাম। আর এমনিও দেখবা মানে মোবাইলে মানে একটু দেখতে ভালোই লাগে নিজেদেরকে। তো চলো খাক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সব ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।